আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। মানুষকে আল্লাহ পৃথিবীতে অকারণে পাঠাননি, বরং মানুষকে পাঠিয়েছেন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। নবী রাসূলের মাধ্যমে মানবজাতিকে নির্দিষ্ট পথ নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার উপায় কি। জাহান্নামের স্থায়ী শাস্তি ভোগের কারণ যেহেতু কুফর, সেহেতু সঙ্গত কারণে এর প্রতিষেধক হলো ঈমান ও সৎকর্ম। এই কারণে দেখা যায় মুসলিমরা ঈমান ও সৎকর্মের দোহাই দিয়ে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করে। আল্লাহ তাআলা বলেন, যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সূরা আলে ইমরান আয়াত 16। পবিত্র কোরআনে আরো ইরশাদ হয়েছে, যারা বলে, হে আমাদের প্রতিপালক, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি পবিত্র, আপনি আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। হে আমাদের রব, কাউকে আপনি জাহান্নামে নিক্ষেপ করলে তাকে তো নিশ্চিত লাঞ্ছিত করলেন। জালিমদের কোনো সাহায্যকারী নেই। হে আমাদের রব, আমরা এক আহ্বায়ককে ঈমানের দিকে এই বলে আহ্বান করতে শুনেছি যে, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো, সুতরাং আমরা ঈমান এনেছি। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পাপ ক্ষমা করুন, আমাদের মন্দ কাজগুলো দূরীভূত করুন এবং আমাদের সৎকর্ম পরায়ণদের সহগামী করে মৃত্যু দিন। হে আমাদের রব, আপনার রাসূলগণের মাধ্যমে আমাদের যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তা আমাদের দিন, আর কিয়ামতের দিন আমাদের লাঞ্ছিত করবেন না। নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। সূরা আলে ইমরান আয়াত 191 থেকে 194। জাহান্নাম থেকে বাঁচার উপায় ইসলাম গ্রহণের সাথে ঈমান ও নেক আমল, ফরজ পালন, পাপ বর্জন, তাকওয়া অর্জন ও দোয়া। মহান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সেই দোয়া যার অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে দোজখ যন্ত্রণা থেকে রক্ষা করো। সূরা বাকারা আয়াত 201। সূরা ফুরকানে আরো বলা হয়েছে, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে জাহান্নামের শাস্তি নিবৃত্ত করো। জাহান্নামের শাস্তি তো নিশ্চিতভাবে ধ্বংসাত্মক, নিশ্চয় তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট। সূরা ফুরকান আয়াত 65 থেকে 66। এছাড়া জাহান্নাম থেকে বাঁচার বহু উপায় হাদিসে বলা হয়েছে। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে
অংশীদার করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দিবে এবং রক্ত সম্পর্ক বজায় রাখবে। বুখারী ও মুসলিম। যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ তার রসূল, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। মুসলিম। আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যে ব্যক্তি সূর্য উদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। যে ব্যক্তি জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ও পরে 4 রাকাত সুন্নত পড়তে যত্নবান হবে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আবু দাউদ, তিরমিজি। রোজা। রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। বুখারী, মুসলিম। যে ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ জিহাদকালীন বা প্রভুর সন্তুষ্টি অর্জন কল্পে একদিন রোজা রাখবে, আল্লাহ ওই একদিন রোজার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম হতে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। বুখারী ও মুসলিম। সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যতক্ষণ না দুধ স্তনে ফিরে না গেছে। অর্থাৎ দুধ স্তনে ফিরে যাওয়া যেমন অসম্ভব, তেমনি তার জাহান্নামে প্রবেশ করাও অসম্ভব। আর একই বান্দার উপর আল্লাহর পথের ধুলা ও জাহান্নামের পয়া একত্র জমা হবে না। তিরমিজি, হাসান, সহিহ। 2 প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে যে চক্ষু ক্রন্দন করে, আর যে চক্ষু আল্লাহর পথে প্রহরায় রত থাকে। জাহান্নামের আগুন প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম হবে যে মানুষের নিকটবর্তী, নম্র, সহজ ও সরল। বুখারী, মুসলিমে বলা হয়েছে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও খেজুরের এক টুকরো সাদকা করে হয়। আর যে ব্যক্তি এরও সামর্থ্য রাখে না, সে যেন ভালো কথা বলে বাঁচে। যাকে কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষায় ফেলা হয়, তারপর যদি সে তাদের সাথে উত্তম ব্যবহার করে, তাহলে এই কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল হবে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্ভ্রম রক্ষা করবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে রক্ষা করবেন। যে পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মৃত্যু যেন এমন অবস্থায় হয় যে সে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার দেখায় যা সে নিজের জন্য পছন্দ করে। মুসলিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার প্রিয় ভাজনকে জাহান্নামে নিক্ষেপ করেন না। সূরা রহমানের 46 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আর যে তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে 2টি উদ্যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে কাঁদে, দুধ ওলানে ফিরে না যাওয়া পর্যন্ত সে জাহান্নামে প্রবেশ করবে না।
জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা তারা যারা বলে, হে আমাদের রব, আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি রোধ করুন। তার শাস্তি তো নিশ্চিত বিনাশ। নিশ্চয় তা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসেবে অতীব নিকৃষ্ট। সূরা ফুরকান আয়াত 65 থেকে 66। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন 3 বার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করে, তখন জান্নাত বলে, হে আল্লাহ, আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। অনুরূপভাবে কোন মুসলিম যখন আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করে, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, আপনি তাকে আমার থেকে মুক্তি দিন।